সম্পর্কের প্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন আয়াতুল মুনতাহা মিম। পর্ব 19। মন, আমাকে একটু সামনের বাস স্ট্যান্ডে নামিয়ে দিন প্লিজ। আমি অনেক বড় বিপদে পড়েছি। প্লিজ আমাকে এখান থেকে একটু নিয়ে চলুন। লোকটি কিছু না বলে ইশারা দিয়ে বাইকে বসতে বলল। মন বাইকে উঠে বসলো। ছেলেটি মনের হাতে হেলমেট ধরিয়ে দিল। মন একটু অবাক হলো। এমনটা তো রাহাত মনের সাথে করে। মনকে যখন রাহাত তার বাইকের পেছনে বসাতো তখন এভাবে হেলমেটটা এগিয়ে দিত। মন মনে মনে ভাবল, সবাই হয়তো এমন বাইকের পেছনে বসলে হেলমেট এগিয়ে দেয়। তাছাড়া আজকাল তো এটা নিয়ম, হেলমেট ছাড়া বাইকে চলাচল করা নিষেধ। হাতে কোনো অল্প কয়েকজন এই নিয়ম মানে। তাছাড়া নিজের সেফটির জন্য এটা ভালো। দুর্গাসাগর পার হয়ে খানিকটা সামনে এগিয়ে বাইকটা অন্য রাস্তায় ঢুকলো। মন এই রাস্তা দিয়ে কখনো চলাচল করেনি, তাই ঠাস করে বলে উঠল, মন, এই দাঁড়ান, আপনি এই রাস্তায় কেন এসেছেন? আমি তো এই রাস্তায় যাব না। আপনি সোজা রাস্তায় রেখে আমাকে এইখানে কেন এনেছেন? লোকটি বাইক না থামিয়ে চালাতে থাকে। মন, আরে কি হলো? আপনাকে বললাম বাইকটা থামাতে, আমি এক্ষুনি নামবো। বাইক থামছে না, সে চলছে তার গতিতে। মন এবার ভড়কে গেল। এভাবে অজানা লোকের বাইকে বসাটা ওর উচিত হয়নি। এখন সেটা ভেবে আফসোস করছে। আশেপাশে কোনো লোকজন নেই। চিৎকার করলে মনে হয় না কেউ ওর কাছে আসবে। আর তাছাড়া রাস্তাটা বেশ নীরব, থমথমে একটা পরিবেশ। আশেপাশে কোনো ঘরবাড়িও দেখতে পাচ্ছে না। মন, আপনি কে বলুন তো? বাইকটা থামান, আর না হলে কিন্তু আমি বাইক থেকে লাফ দিব। বাইকার ছেলেটি এক হাত দিয়ে বাইক চালাতে থাকে। তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই, যেন কিছুই ঘটছে না। মনের দেহের মধ্যে শীতল স্রোত বয়ে যায়। তার মনে কিছু একটা অস্বস্তি জেগে ওঠে। মনে হয় এ ছেলেটি খুবই পরিচিত, তবে মুখটা চিনতে পারছে না। তবে রাহাতের মতো কোনো কিছুই নেই, না তার চুল, না তার দেহের গঠন, না তার বাইক চালানোর ভঙ্গি। মন সাহস সঞ্চয় করে আবারও বলল, বাইকটা থামান, আমি না হয় লাফ দিব। এবার ছেলেটি হেসে ওঠে। হাসিটা অদ্ভুত, তবে মন চিনতে পারে না। সে জানে এটি কোনো সাধারণ হাসি নয়, যেন তার মনে কিছু অজানা রহস্য লুকিয়ে রয়েছে। তারপর সে একটানে বাইকটা থামিয়ে দেয়। মন তাড়াতাড়ি পেছন থেকে পিছিয়ে যায়, কিন্তু তার আগে ছেলেটি মনকে থামিয়ে দেয়। ছেলেটি মনের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। মন গলা ফাটিয়ে চিৎকার করলেও আশেপাশের কোনো মানুষ এগিয়ে আসেনি। আশেপাশে কোনো মানুষ থাকলে তো আসবে। মন হাঁটছে না, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ওর হাতে কিছু থাকলে সেটা দিয়ে ছেলেটির পিণ্ডি চটকে দিত। মন এবার ঝাঁঝালো স্বরে বলল, তুই জানিস না আমি কে? আমাকে এভাবে তুলে নিয়ে যাচ্ছিস? এই খবর যদি আমার রাহাতের কান অবধি পৌঁছায় তাহলে তোর মরণ নিশ্চিত। মনের কথা শুনে ছেলেটি হাসলো, তবে নিঃশব্দে। হেলমেটের ভেতরে কিছুই দেখা যায় না, তাই তার হাসিটা আর আটকানো গেল না। ছেলেটি মনের হাত দুটি ধরে হ্যাঁচকা টান দিল। হ্যাঁচকা টানে নিজেকে সামলাতে না পেরে ছেলেটির বুকের ওপর আছড়ে পড়ল। এক মুহূর্তেই একটা চেনা পারফিউমের ঘ্রাণ নাকে আসলো। মন সঙ্গে সঙ্গে মাথাটা উঁচু করে ছেলেটির মুখ পানে তাকালো। মন কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই ছেলেটি ওকে পাজা বলে তুলে নিল। মন হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওর সারা শরীরে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। ওকে এভাবে ধরার অধিকার শুধু রাহাতের আছে, আর কারণে। মন হাত পা ছোটাছুটি করছে নিচে নামার জন্য, কিন্তু ছেলেটা এত বেহাইয়া যে ওকে আরো শক্ত করে চেপে ধরেছে। মনে 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 নিজেকে গালাগালি দিচ্ছে। রাহাতের কথা না শুনে সে অনেক বড় অন্যায় করেছে, তার শাস্তি হয়তো এখন পাচ্ছে। রাহাত বারবার নিষেধ করেছিল বাড়ি থেকে বের না হতে, তারপরও মন বের হয়েছে। এসব কথা ভাবতে ভাবতে নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলো। মনের শরীর শিউরে উঠল। এই অন্ধকার রুমে আজ যদি কিছু হয়ে যায় তাহলে ও সবাইকে মুখ দেখাবে কি করে? বাড়ির সবাই হইচই লাগিয়ে দিয়েছে। সকাল সকাল মনকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির আশেপাশে সব জায়গায় খোঁজা শেষ, মনের ছায়াও কেউ দেখতে পায়নি। সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। এত সকালে কাউকে কিছু না জানিয়ে মেয়েটা কোথায় গেল? রিফাত, তোমরা তো টেনশন নিও না, আমি মনকে নিয়ে আসতেছি। আমি জানি ও কোথায় গেছে। কুলসুম বেগম, কোথায় গেছে? এত সকাল সকাল তুই জানোস, তাহলে এতক্ষণ কষ্ট নাই কেন? রিফাত, কেমনে কই? তোমরা যে হাঙ্গামা লাগাইছো, মনে হয় তোমার নাতনিরে কেউ কিডন্যাপ করছে। কুলসুম, এখন বেশি কথা না কইয়া যা, আমার নাতিরে লইয়া আয়।
রিফাত, যাইতাছি, মনে হয় ওনারা একখান নাতনি আছে, এদেশে আর কারো নাতনি নাই। রিফাত হনহনিয়ে বেরিয়ে গেল। এই মুহূর্তে মনকে সামনে পেলে দুটো চর বসিয়ে দিত। সকাল সকাল পাকনামি করে বাড়ি থেকে বের হওয়ার কোনো মানেই হয় না। মন, কে আপনি? আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? কি সমস্যা আপনার? পারিবারিক শিক্ষা নেই নাকি? রাস্তার মাঝখান দিয়ে অচেনা একটা মেয়েকে তুলে নিয়ে এসেছেন। রাস্তার মাঝখানে অচেনা একটা মেয়ে অচেনা একটা ছেলের বাইকে লিফট চাইতে পারে, আর অচেনা ছেলেটি মেয়েটিকে তুলে নিয়ে আসলেই দোষ? মন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কণ্ঠটা বেশ চেনা চেনা মনে হচ্ছে, কিন্তু সে এখানে কি করে আসবে? এই সময় তো আর এখানে থাকার কথা না। মন, কে আপনি? আমি কি আপনাকে চিনি? অন্ধকারে তো আপনার মুখটাই দেখতে পাচ্ছি না, একটু আলোটা জ্বালান না, আপনার থোবড়াটা একটু দেখি। আজ এ পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন আরেকটি সুন্দর ও রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন, অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।